হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় তারকেশ্বর, জয় তারকেশ্বর, জয় তারকেশ্বর। জয় ত্রিকালদর্শী, জয় ত্রিকালদর্শী, জয় ত্রিকালদর্শী। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আজকে আর একটা কথা বলতে চাই যে বেশিরভাগ মানুষের সাথেই এটা ঘটে। হ্যাঁ, 60% থেকে 70% বা তার বেশি 80%ও মানুষের মধ্যে এটা ঘটে। যেরম একটা মানুষের কাছে সব কিছুই আছে, যেমন টাকা, ধন, সম্পদ, বন্ধু, বান্ধব, এমনকি এগুলো সব কিছু আছে। কিন্তু তা সত্ত্বেও দেখবেন একটা টাইমে সেইটা ভগবানই কি করে কেড়ে নেয়। সেইগুলো কি করে কেড়ে নেয়। কেড়ে নিয়ে কি করতে চায় ভগবান? তার মানে তাকে কেড়ে নেওয়া মানে কি? বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব কেড়ে নেয় তার কাছ থেকে। চাকরি, বা সে কি করে? সে ভাবে যে আমার কাছে এই ছিল, চাকরি ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, হ্যাঁ, টাকা সম্পত্তি সব ছিল। ভগবান কি করেছে? তার কাছ থেকে কেড়ে নিয়েছে, চলে গেছে আর কি। এই নয় যে সে এইটা ভাববে যে ভগবান, বা এমনি আমার চাকরিটা চলে গেল, আমার কাজটা চলে গেল, হ্যাঁ, সে সাবটেনশনের মধ্যে চলে যায়, গিয়ে চিন্তা ভাবনায় কি করে জর্জরিত হয়ে কি হয়, অবশেষে সে জীবনে ফেল হয়ে যায়। এমন সময় যদি কেউ ভগবানের নির্দেশ, ভগবানের বই, ভগবানের গান যদি পড়াশোনা করে বা পড়ে, বুঝতে পারবে অ্যাকচুয়ালি তাকে সেইটা কেড়ে নেওয়া নয়, তা সেইটাকে সরিয়ে দিয়ে তাকে আরও একটা জায়গায় স্থাপন করানো হয়। তার মানে অনেক বন্ধু-বান্ধব ছিল তার কাছে নেই। তার মানে সেইগুলো সাইড করে দিয়ে ভগবান নতুন কিছু তাকে দেওয়ার চেষ্টা করছে। বা একটা কাজ ছিল, সেই কাজটা চলে যাওয়ার পরে তাকে আর একটা নতুন কাজ দেওয়ার চিন্তাভাবনা জোগাচ্ছে। সেইটাকে তাকে নিতে হবে। সে পুরাতন জিনিসগুলো চিন্তাভাবনা করে যে আমার বন্ধু-বান্ধব ছিল, আমার এই চাকরি ছিল, এই যে আমার জীবিকা ছিল, এই গাড়ি ছিল, এখন আর নেই। সেইটার চিন্তাভাবনা করতে, করতে সে অসুস্থ হয়ে পড়বে। কিন্তু যেইটা জীবনে নতুন কিছু আসছে, চাকরি বলো, হ্যাঁ, বা নতুন ব্যবসা বলো, বা যা কিছুই আছে, সেটাকে অ্যাপসেট করতে হবে। আর যে করতে পারবে সেই জীবনে সফল হবে। আর যে করতে পারবে না, পুরাতন জিনিস নিয়ে চিন্তা ভাবনা করবে, সে কী হবে? আস্তে আস্তে নিজেকে হারিয়ে ফেলবে এবং নিজেকে শেষ করে ফেলবে। এটাই হচ্ছে প্রথম এই কথাটা। এবার অনেক মানুষ কী করে? সেই পুরাতন জিনিসগুলো চিন্তা ভাবনা করতে, 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 হ্যাঁ, অবশেষে সে সাবস্টেশনের মধ্যে পড়ে যায়। পড়ে গিয়ে অসুখ-বিসুখ, এটা সেটা হাজার ধরনের চিন্তাভাবনা, আমার চাকরি চলে গেল, আমার এই চলে গেল, হ্যাঁ, কাজ চলে গেছে, বা আমি কী করব, কী খাবো, কী শোবো, হ্যাঁ, কোথায় থাকবো, এত বন্ধু-বান্ধব ছিল, সব বন্ধু-বান্ধবগুলো আর নেই, হ্যাঁ? এর মধ্যে থেকে কী করে? সে সাবটেনশনের মধ্যে চলে যায়। গিয়ে চিন্তা ভাবনা করে
যে আমার আর জীবনে কিছু হবে না বা আমি আর এগোতে পারবো না। অ্যাকচুয়ালি ওইটা নয়। ভগবান তোমাকে ওই পুরাতন জিনিসগুলো সাইড করে দিয়ে নতুন কিছু নতুন জিনিস দেওয়ার চেষ্টা করছে। নতুন চাকরি, নতুন কাজ, নতুন বন্ধু-বান্ধব সেইগুলো তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। না করতে পারলে তোমার চলবে না। নতুন বন্ধু-বান্ধবগুলোর সঙ্গে কথাবার্তা, নতুন পরিচিত লোক, হ্যাঁ? নতুন মুখ, তাদের সঙ্গে কথাবার্তা বলতে হবে। পুরাতন জিনিসগুলোকে সাইড করে রেখে নতুন যে ভগবান নতুন করে তোমাকে দিচ্ছে সেইগুলো অ্যাকসেপ্ট করতে হবে। আর যদি করতে পারো তুমি জীবনে সাকসেসফুল হবে। আর না হলে পুরাতন জিনিসগুলো চিন্তা ভাবনা করতে, করতে তুমি কী হবে? অসুস্থ হয়ে পড়বে। এটাই বলার ছিল আজকে।